আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। একটু বলুন তো আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন। আল্লাহ পাক বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, ও আমার হাবিবে পিয়ারা, তুমি আমার বান্দা বান্দি দিগকে বলে দাও, তারা যদি আমাকে পেতে চায়, তারা যদি আমার সঙ্গে মহব্বত স্থাপন করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আগে তোমার তাবেদারি করে। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে পেতে গেলে আগে আগে তাবেদারি করতে হবে কার? বলুন বলুন, নবীর। ও হাবিবে পিয়ারা, তারা যদি আমাকে পেতে যায়, আগে যেন তোমার তাবেদারি করে, আগে যেন তোমায় অনুসরণ করে, আগে যেন তোমায় ভালোবাসে। আমার যে বান্দা বান্দি তোমার তাবেদারি করবে, তোমায় অনুসরণ করবে, তোমায় ভালোবাসবে, বিনিময়ে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আমরা যদি নবীর তাবেদারি করতে পারি, আমরা যদি নবীকে অনুসরণ করতে পারি, আমরা যদি নবীকে ভালোবাসতে পারি, বিনিময়ে আল্লাহ আমাদের কি করবেন? ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, আল্লাহ পরেই বললেন, ও আমার হাবিবে পিয়ারা, আমার যে সমস্ত বান্দা বান্দি তোমার তাবেদারি করবে, তোমায় অনুসরণ করবে, তোমায় ভালোবাসবে, আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দির উপরে খুশি হয়ে আমি আল্লাহ পাক ওদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। বিষয়টা কিন্তু ক্লিয়ার হলো। আল্লাহকে পেতে গেলে নবীর তাবেদারি করতে হবে, আল্লাহকে পেতে গেলে নবীকে অনুসরণ করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। আমার দিকে তাকান, আমরা সবাই কিন্তু ওই নবীর ভালোবাসার দাবিদার, ঠিক না ভুল? আপনিও দাবি নবীকে ভালোবাসি, আমারও দাবি নবীকে। দেখুন, মৌখিক নবীর ভালোবাসার দাবি করা সহজ, আর ওই ভালোবাসাটাকে প্র্যাকটিক্যালে দেখানোটা কঠিন আছে। আর জেনে রেখে দেবেন, মৌখিক নবীর ভালোবাসার দাবি করে নবী পাওয়া যাবে না, রব পাওয়া যাবে না, নাজাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। সবগুলোকে পেতে গেলে আমাদের প্র্যাকটিক্যালে আসতে হবে, প্র্যাকটিক্যাল। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? একজন সাহাবী নবীকে কি জিজ্ঞাসা করলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন তো কিয়ামত কবে হবে? কিয়ামত। ও আমার ভাইরা, আল্লাহ নবী ওই সাহাবীকে ঘুরিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। একটু মহব্বতে বলুন, আমি কিয়ামতের জন্য কিচ্ছু অর্জন কিচ্ছু আমার নেই, তবে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে। আল্লাহ নবী ঘুরিয়ে বললেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, খেয়াল করুন এই জায়গাটায় আল্লাহ নবী কি বলছেন, তোমার দাবি যদি, ও বাবা সাহাবী,
সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। আচ্ছা, এই জায়গাটা আমরা ধরা পড়বো না পড়বো না? হ্যাঁ, এই যে আমরা নবীর ভালোবাসার দাবি করছি, এই দাবির সত্যতা প্রমাণ করাতে পারবো? খুব কম শ্রেণীর মানুষ আছেন তারা এই দাবির সত্যতা প্রমাণ করাতে পারবে, আর ঢের সংখ্যক মানুষ পাকড়া হয়ে যাবে, ধরা পড়ে যাবে। আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ নবী বললেন, তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা, তোমার সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। আচ্ছা, সত্যি কি আমরা আমাদের পিতা, আমাদের সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা সত্যি কি নবীকে ভালোবাসতে পেরেছি? আপনারা বলুন তো, ইসলামের প্রথম যুদ্ধ কোনটা? বদর। সবাই মিলে বলুন, বদর। আর ইসলামের দ্বিতীয় যুদ্ধ? না বলতে পারলে ওয়াজ করবো না, বলো। সারা জীবন শুনেছেন। ইসলামের দ্বিতীয় যুদ্ধের নাম কি? উহুদ। 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 কি বলুন, সবাই মিলে বলুন, উহুদ। এই যে নিজের পিতা, নিজের সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা নবীকে না ভালোবাসতে পারলে পূর্ণাঙ্গ মুসলমান হওয়া। ওই উহুদের ময়দানে হঠাৎ সংবাদ ছড়িয়ে পড়লো, আল্লাহর নবী আর নাই, আল্লাহর নবী বিদায় নিয়েছেন। বলুন আল্লাহু আকবার। একটা ভুল সংবাদ ছড়িয়ে পড়লো। মদিনার অলিতে গলিতে সংবাদ পৌঁছে গেল, আল্লাহর নবী বিদায় নিয়ে চলে গেলেন। ওই মদিনার একজন মহিলা ঘর থেকে বেরিয়ে উহুদের ময়দানের দিকে ছুটছে। প্রতিমধ্যে একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো। জিজ্ঞাসা করেন, ও মহিলা কোথায় যাও? বলে, আমি উহুদের ময়দানে যাই। ওই ব্যক্তি বললেন, ও মহিলা, উহুদের ময়দানে তোমায় যেতে হবে না। ওই উহুদের ময়দানে তোমার আব্বা জান শহীদ হয়ে গিয়েছেন, তোমার আব্বা জান শহীদ হয়ে গিয়েছেন। ওই মহিলা বলেছিলেন, ও আল্লাহর বান্দা, উহুদের ময়দানে আমার আব্বা শহীদ হলো কি কে শহীদ হলো ওটা আমার জানার দরকার নাই, আগে আমাকে বলো না বিশ্বনবীর সংবাদ কি। একটু মহব্বতে বলুন, আর একটু মহব্বতে বলুন। আমরা হলে আগে খোঁজ লিতুম কার? আমার বাপ কিরাম আছে নাকি? আমি কি ভুল বলছি নাকি? আমরা হলে বাপ কিরাম আছে খবরটা আগে দে। আর মদিনার মহিলা কি বলছেন? আমার বাপ শহীদ হয়েছে ওটা আমার জানার দরকার নেই, আগে বলো আমার নবীর খবর কি। একটু সুবহানাল্লাহ বলো। মদিনার রমণী আরো কিছু এগিয়ে গেলেন, আবার একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো। ও মহিলা কোথায় যাও? বলে, আমি উহুদের ময়দানে যাই। আল্লাহর বান্দা বললেন, ও মদিনার মহিলা, উহুদের ময়দানে তোমায় যেতে হবে না। তোমার স্বামী
উহুদের যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। মদিনার রমণী বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমার স্বামী শহীদ হলো কি কে শহীদ হলো ওটা আমার জানার প্রয়োজন নাই, আগে আমায় বলো না বিশ্বনবীর সংবাদ কি। আব্বা চলে গেল, স্বামী আরো কিছুটা রাস্তায় এগিয়ে গেলেন। আমার একজন প্রতিকের সঙ্গে দেখা হলো, ও মহিলা কোথায় যাও? বলে আমি উহুদের ময়দানে যাই। বলে যেতে হবে না, তোমার দুইটি সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর বান্দি বলেন, ও আল্লাহর বান্দা, আমার সন্তান শহীদ হলো কি কে শহীদ হলো ওটা আমার জানার প্রয়োজন নাই, আগে আমায় বলো না বিশ্বনবীর সংবাদ কি। আচ্ছা বাবা, ওই ভালোবাসার আমাদের ভালোবাসা এক? ওই ভালোবাসা যদি একদিকে রাখি আর আমাদের ভালোবাসা যদি আর একদিকে রাখি, আমাদের ভালোবাসা দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে? দূরবীন মদিনার রমণী উহুদের ময়দানে পৌঁছে গেলেন। উহুদের ময়দানে গিয়ে দেখেন সাহাবীরা নবীকে ঘিরে দাঁড়িয়ে আছে। ওই মহিলা আল্লাহ নবীর নিকটস্থ হয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই উহুদের যুদ্ধে আমার আব্বা জান শহীদ হয়ে গিয়েছেন, আমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন, আমার দুইটি সন্তান শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আব্বা মরা শোক, স্বামী মরা শোক, বাচ্চা মরা শোক অন্তর থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে, আপনি আল্লাহ নবী জীবিত আছেন, এটা হলো মুসলমানের জীবনের সান্ত্বনা। সুবহানাল্লাহ। সব দুঃখ কষ্ট আমার অন্তর থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, আপনি আল্লাহর রাসূল জীবিত আছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, নবীকে ভালোবাসা মানে কি? আমি যদি 1000 দানার একটা তসবিহ বানাবো, কত দানা? 24 ঘন্টা টানবো নবী 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 নবী, ভালোবাসা হবে না মুখ ব্যথা হবে? তাহলে কি করলে নবীকে পাওয়া যাবে? কোন রাস্তায় গেলে নবীকে পাওয়া যাবে? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ বলেন না, একটু মহব্বতে বলেন না, তাকবীর দেন তো, নারে তাকবীর। আল্লাহ পাক জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বললেন, হে বিশ্ববাসী, আমি আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। আমার দিকে তাকান, বিশ্ব নবীকে পেতে গেলে তানার রেখে যাওয়া আদর্শে আমাদেরকে আদর্শিত হতে হবে, তানার রেখে যাওয়া সুন্নাতগুলোকে আমাদের বাস্তব জীবনে আমলে আনতে হবে, তবে নবী পাওয়া যাবে, তবে রব পাওয়া যাবে, তবে নাজাত পাওয়া যাবে, তবে জান্নাত। নবীর আদর্শ, ওই যে আল্লাহ বললেন আমাকে পেতে গেলে নবীর অনুসরণ করো। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বলুন তো অনুসরণ কাকে বলে? একজন ব্যক্তি একটু বলুন তো। ফলো। আমি একটুখানি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আমি আপনাদের মসজিদের ইমামকে অনুসরণ করি, ইমাম যে পোশাক পরে আমি ওই পোশাক পরি, ইমাম যেভাবে উজু করে আমি ওইভাবে উজু করি, ইমাম যেভাবে নামাজ পড়ে আমি ওইভাবে নামাজ পড়ি, ইমাম যেভাবে পথ চলে আমি ওইভাবে পথ চলি, ইমাম যেভাবে কথা বলে আমি ওইভাবে কথা বলি।
ইমাম যেভাবে ঘুমায় আমি ওইভাবে ঘুমাই, এর নাম কি বলুন? এর নাম অনুসরণ। তার মানে এখানে অঙ্ক দাঁড়াচ্ছে এটাই, আমার প্রত্যেকটা কাজ যেন কার মতো হয়? নবীর মতো হয়। সুবহানাল্লাহ বলুন। আমার প্রত্যেকটা কাজ যেন নবীর মতো হয়। আচ্ছা, সত্যি কি আমাদের প্রত্যেকটা কাজ নবীর মতো হয়? আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছেন? কথা বলে না। আমরা প্রতি পদে পদে মিথ্যার আশ্রয় নিই না? আমার নবী জীবনে কাউকে ঠকিয়েছেন? আমরা পরকে ঠকাই না? আমার নবী জীবনে কারোর হক মেরেছেন? কথা বলে না। আমরা হক মারি না। আল্লাহ নবী পৃথিবীর জমিনে আসলেন, আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করেন, আমি হালিমা, আমি যখন এতিম নবীর ঘরে প্রবেশ করেছি, আমার যেন মনে হলো আসমানের চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। একটু মহব্বতে বলুন। আম্মা জান আমিনার একটা সন্তান ছিল, যিনি ছিলেন রাসূলুল্লাহর দুধ ভাই। কি ভাই? আম্মা জান হালিমা বলেন, আমি এতিম মুহাম্মদকে কোলে নিয়ে আমার ডান স্তনটা এতিম মুহাম্মাদের মুখে দিয়েছি। এতিম মুহাম্মদ আমার ডান স্তনটা সুন্দর করে পান করলো। আমি হালিমা আমার বাম স্তনটা এতিম মুহাম্মাদের মুখে যতবার দিয়েছি, এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটাকে ঘুরিয়ে নিয়েছে, আমার বাম স্তনে মুখ দেয় না, বাম স্তন টানে না। আম্মা জান বর্ণনা করে, এতিম মুহাম্মদ চোখের ইশারায় আমাকে বলে দিচ্ছে, ও মা হালিমা, আমি মুহাম্মদ পৃথিবীর জমিনে ভাইয়ের হক মারার জন্য আসি নাই, আমি মুহাম্মদ পৃথিবীর জমিনে ভাইয়ের হক পাইয়ে দেওয়ার জন্য এসেছি। একটু মুহাব্বতে বলুন।